হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী কে? আল্লাহ উত্তর দিলেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই হচ্ছে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী মুসা আলাইহিস সালাম বসে দেখতে থাকলেন কে সবার আগেই এই পথ অতিক্রম করে। কিছুক্ষণ পর এক লোক তার ছোট বাচ্চাকে কোলে করে এই পথ অতিক্রম করলো। এটা থেকে মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এই হচ্ছে সবচেয়ে বড় পাপী। এবার তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, এবার আপনি আমাকে সবচেয়ে পরহেজগার বান্দাকে দেখা। এবার আল্লাহ বললেন, সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হচ্ছে সবচেয়ে নেককার বান্দা। হযরত মুসা আলাইহিস সালাম সূর্য ডোবার পরবক্ষণে আগে থেকে সেখানে এলেন দেখার জন্য কে এই পথ অতিক্রম করে। কিছুক্ষণ পর সকালে সেই ব্যক্তিটি আবার একই পথ দিয়ে ফিরে গেলেন। এবার মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এই ব্যক্তি একই সাথে সবচেয়ে বড় নেককার এবং সবচেয়ে বড় পাপী, এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, সকালবেলা যখন এই লোকটি ছোট্ট ছেলেটিকে নিয়ে তোমাকে অতিক্রম করলো, তখন ছোট ছেলেটি তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তর দিলেন, অনেক বড়। এটা শুনে ছেলে জিজ্ঞেস করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কিছু আছে? তখন বাবা বলল, ওই যে দূরের পাহাড় দেখা যাচ্ছে, সেগুলো জঙ্গল থেকেও অনেক বড়। ছেলে পুনরায় জিজ্ঞেস করলো, তার থেকেও কি বড় কিছু আছে? তখন বাবা বলল, আছে, আর সেটা হলো আমার গুনাহ। বাবার এইরূপ কথা শুনে ছেলেটি বলল, বাবা, তোমার পাপ থেকে কি বড় কিছু নেই? তখন ছেলেটির বাবা বলল, আমার পাপ থেকে অনেক অনেক বড় হচ্ছে আল্লাহ তাআলার রহমত। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেককার বান্দা বানিয়ে দিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে অতঃপর অন্যের কাছে তা পৌঁছে দিয়েছে। সুনানে আবু দাউদ ৩৬00